তাকে কি বলে? একটা কিছু বলেন না, কি বলে? কি বলবে? আমার এলাকার ভাষায় বলি, মাইন্ড করেন না আবার। আমার এলাকার ভাষায় বলে তারে ফাঁকিবাজ। কি বলে? স্কুলে আইসান, স্কুলের নাম করে আইসা স্কুলে না বসলে তারে কি বলে? ফাঁকিবাজ। তো জলসার মাহফিলে উদ্দেশ্য করে আসছেন, জলসার মাহফিলে হয়তো বাবাকে বলছেন বাবা জলসায় যাচ্ছি, মাকে বলছেন মা জলসায় যাচ্ছি, অথবা কেউ স্ত্রীকে বলছে বিবি তুমি কিন্তু তোমার মতো করে শুইও, আমি কিন্তু জলসায় যাচ্ছি, আসতে আমার দেরি হবে। তো বলে আসলো জলসায় যাচ্ছি, বলে আসলো মাহফিলে যাচ্ছি, আইসা যদি না বসে আমি বলবো না, আমি মেহমান, আপনারা মন খারাপ করতে পারেন, আপনারাই বলেন তারে কি বলবে? কি বলবেন আপনারা? যা ফাঁকিবাজ বলেন, বুদ্ধিমান বলেন, সেটা যাই বলেন না কেন, বলেন এই মুহূর্তে এই জায়গার দাম বেশি না রাস্তার দাম বেশি? এই জায়গার দাম বেশি। কেন? কেন দাম বেশি এই জায়গাটার? মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীজির নূরের শহর মদিনাতুল মুনাওয়ারায় কে গেছেন আর কে যান না আমি জানি না, তবে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের নূরের শহরে গিয়ে সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে কোন মানুষ যদি নামাজ আদায় করে, সিহা সিত্তার অন্যতম হাদিসের কিতাব, যেটা বাংলাদেশ আলিয়া মাদ্রাসার কামেলে পড়ায়, কওমি মাদ্রাসার দাওরায় পড়ায়, খাগড়াছড়ি আলিয়াতেও পড়ায়, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি আল্লাহর হাবিবের মসজিদে নববীতে নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক ওই নামাজের মর্যাদা ওইখানে রাখেন না, আমার আল্লাহ পাক এই নামাজের মর্যাদা 50,000 গুণ বাড়িয়ে দেন। আর কোন মানুষ যদি বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের চারপাশে যে মসজিদ হারাম, এইখানে যদি কেউ নামাজ আদায় করে, তার মর্যাদা আমার আল্লাহ পাক 1,00,000 গুণ বাড়িয়ে দেন। তো মসজিদে নববীতে নামাজ পড়ার পরেও একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গাটা এই প্যান্ডেলের এত বড় হবে না, ছোট জায়গা আছে, ওই জায়গাটাতে ঢুকার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কখন ওই জায়গাটাতে ঢুকবো। এটা আল্লাহর শুকর যে আমার আল্লাহ পাক আমাকে ওই জায়গার মধ্যে 2 বার ঢোকার সুযোগ দিয়েছে, 2 বার ঢুকেছি আমি, বেশিক্ষণ থাকতে দেয় না। সেই জায়গাটাতে ঢোকার জন্য মানুষগুলি পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এখন অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে সেই জায়গায় টাইম দেওয়া হয়, সেই জায়গাতে ঢোকা হয়। যদি জিজ্ঞেস করি সেই জায়গাতে মানুষ ঢোকার জন্য কেন পাগল হয়, পেরেশান হয়ে যায়, জবাব আসবে সহিহুল বুখারীতে হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জৌফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবান মুবারক একটি হাদিস উল্লেখ এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার দয়াল নবীজি বলেছেন, একদিকে আমার বাড়ি মোবারক, আরেকদিকে আমার মিম্বার মোবারক, একদিকে আমি যেই জায়গায় থাকি ওই জায়গা, আরেকদিকে আমার মিম্বার মোবারক যেই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিই এই জায়গা, এক জায়গা বাড়ির মর্যাদা কত? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার আমাদের বাড়ির মর্যাদা কত? আমার বাড়ির কথা কি কোরআনে আছে নাকি? কোরআন বলবে না হাবিবি সাহেবের বাড়ির কথা কোরআনে নাই। কোরআন আনসারী সাহেবের বাড়ির কথা কোরআনে আছে নাকি? কোরআন বলবে না আনসারী সাহেবের বাড়ির কথা কোরআনে নাই। কোরআন আখতার কামাল সাহেবের বাড়ির কথা কোরআনে আছে নাকি? কোরআন বলবে না তোমাদের কারো বাড়ির কথা আমি কোরআনের মধ্যে নাই। কোরআন তুমি বলে দাও আমার নবীর বাড়ির মর্যাদা কত? কোরআন বলবে আমার ভিতরে 49 নম্বর সূরা, যেটা এই সূরাটা হলো আমার নবীর বাড়ি সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে 49 নম্বর যে সূরা, এই সূরাতে আল্লাহ পাক দান করেছেন, যার নাম হলো সূরাতুল হুজুরাত, অর্থাৎ দয়াল নবীজির বাড়ি মোবারক সম্পর্কে আলোচনা। তাহলে যেই বাড়ির মোবারকের কথা কোরআনে আছে, একটা আলাদা সূরা, ওই বাড়ির মর্যাদা আছে না নাই? নবী বলেন, ওই আমার বাড়ি যেখানে আমি বিশ্রাম ফরমাই। এই সূরার মধ্যে কি আছে? এই সূরার মধ্যে একটি অংশের কথা না বললে আমি আমার হৃদয়কে
বুঝ দিতে পারছি না। ওই সূরার মধ্যে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি তিনার হুজরা মুবারকের মধ্যে থাকে বাইরের থেকে ডাকা যাবে কিনা, আমার নবী যে আরাম ফরমাইলে তার সাথে কেমন আচরণ করতে হবে, আমার নবীর জন্য কি করতে হবে, আমার নবী কথা বললে তখন সাহাবীরা কি করবে, অর্থাৎ আমার নবীর সঙ্গে কথা বলার আদব, আমার নবীকে ডাকার আদব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে দান করে দিয়েছেন। তবে একদিকে বাড়ি আরেকদিকে মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, একদিকে আমার বাড়ি আরেকদিকে মিম্বার। মিম্বার আবার কোনটা? আল্লাহর হাবিবের মিম্বার মোবারক হলো যেই জায়গাটিতে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে কথা শোনাতেন। সাহাবায়ে কেরাম নবীজির বক্তব্য শুনতো, এটার নাম মিম্বার। আমাদের খাগড়াছড়িতে প্রত্যেকটা মসজিদে মিম্বার আছে, প্রত্যেকটা মসজিদে জুমার দিন ইমাম সাহেব আরবি যে খুতবাটি দান করে ওই মিম্বারের উপর দাঁড়িয়ে দান করে, এটা আমাদের এলাকার মসজিদের মিম্বার। কিন্তু নবীজি যে মিম্বারের কথা বলছেন আমার মিম্বার, ওই মিম্বারটার মর্যাদা মর্তবা সম্মানের পজিশন সম্পর্কে নবী রহমত সহিহুল বুখারী শরীফে আরেকটি হাদিস বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, মিম্বারি আলা হাউদি, উম্মতরে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ তাআলা কাউসার তৈরি করে আমাকে দান করে দিয়েছেন। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হলো আমার আল্লাহর যত নিয়ামত, আমার আল্লাহর যত বরকত, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দামি দামি যত জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে গোটা কল্যাণকর যত জিনিস আছে আমার আল্লাহ পাক তার হাবিবকে সমস্ত কল্যাণের জিনিসগুলি দান করে দিয়েছে। তার মধ্যে মাত্র একটা হলো হাউজে কাউসার, যেটার পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, মেশকের চেয়ে বেশি ঘ্রাণ। নবী আমার নিজ হাতে পান করাবেন, যে পানি মানুষ একবার পান করলে আর পিপাসার্ত হবে না। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, আমার মিম্বার কোথায় জানো? আমি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, এই মিম্বার কোথায় একটু শুনে নাও। আমার আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের উপরে হলো আমার মিম্বার, অর্থাৎ আমার আল্লাহ তাআলা হাউজে কাউসার সৃষ্টি করে আমি নবীর কদমের নিচে হাদিয়া দিয়ে দিয়েছেন। তো একদিকে নবীর বাড়ি, আরেকদিকে মিম্বার। নবী আমার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একদিকে আমার মিম্বার আরেকদিকে আমার বাড়ি, এর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই যে নবী যে বলছেন দেখায়া যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। দুনিয়াতে জান্নাতের বাগানে ঢোকার জন্য মানুষগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ওই জায়গায় ঢোকার জন্য পাগল হয়ে যায়। আপনারাও চেষ্টা করেন, যদি সুযোগ হয় নবীর ঘোষিত জান্নাতের বাগানে বসার যাওয়ার, তাহলে একটু চেষ্টা করেন যে নবীজি যে জায়গাটাকে বেহেশতের বাগান বলছেন, জীবনে একটা বার যাবার আপনাদের ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখান তো, ইচ্ছা আছে? নবী যে জায়গাটাকে জান্নাতের বাগান বলেছেন, আমরা জীবনে একবার সেই জায়গায় ঢুকতে চাই। তাহলে আমার এই কথাটা 30 সেকেন্ড শোনেন। নবী রাহমাতুল লিল আলামিন যেই জবান মুবারকে মসজিদ নববীর ওই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন, নবীজি আমার ওই পবিত্র জবানে আজকের জন্য খাগড়াছড়ি ঈদগাহের ময়দানটাকেও জান্নাতের বাগান ঘোষণা করেছেন। যেরকম সুবহানাল্লাহ, ওই নবীর ঘোষিত এটাও আজকে জান্নাতের বাগান। অতএব এইখানে বসতে গেলে কপাল লাগে, লাগে না ভাই? কপাল লাগে। কারো সময় কাটবে সিনেমা হলে, কারো সময় কাটবে জিকিরের মাহফিলে, এটাই স্বাভাবিক। কারো সময় কাটবে গানের প্যান্ডেলে,
কারো সময় কাটবে ওয়াজ মাহফিলের, জলসার মাহফিলের প্যান্ডেলে। এটার মধ্যে আসমান জমির পার্থক্য আছে। কারো টাকা ব্যয় হবে কনসার্ট করতে গিয়া, কারো টাকা ব্যয় হবে ইসলামী জলসা করতে গিয়া, ঠিক কিনা? যার মঞ্জুরি আছে সে ভালো জায়গায় ব্যয় করতে পারে, যার কবুলিয়ত আছে সে ভালো জায়গায় বসতে পারে। যাকে আল্লাহ কবুল করবে না, বাইরে বাইরে ঘুরবে 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 ঘুরবে, ভিতরে ঢুকতে পারবে না। এটা আল্লাহ পাকের কবুলিয়ত লাগে। যাক, যুবকরা বাইরে দাঁড়িয়ে আছে, এরকম একটা যুবক, আমি ভূমিকা দিলাম না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু বেশিক্ষণ কথা বলবো না। এরকম একটা যুবক নবীজি মজলিসে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। কোন জায়গায়? সেই জায়গাটি হলো আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার পরে সাফা এবং মারওয়া সাই করতে হয়। সাফা থেকে মারওয়ায় যেতে হয়, মারওয়া থেকে সাফায় যেতে হয়, আবার সাফা থেকে মারওয়ায় যেতে হয়, মারওয়া থেকে সাফায় যেতে হয়, আবার সাফা থেকে মারওয়ায় যেতে হয়, মারওয়া থেকে সাফায় যেতে হয়। এই সাফা থেকে আবার মারওয়ায় যে শেষ হয় 7টা চক্কর। তো সাফা পাহাড়ের পাশে একটা ঘর, সাহাবীর নাম হচ্ছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা ছোট্ট ঘর ছিল। ওই ঘরের মধ্যে বসে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। কোরআনের আয়াতগুলি বলে বলে শোনাচ্ছিলেন। নবীজি তিনার পবিত্র জবানের নূরের জবানে হাদিসগুলি বলে শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেছেন। হঠাৎ করে দেখা যায় একটা যুবক, নাম হলো মুসআব ইবনে উমাইর। সেই যুবকটা দরজার মধ্যে দাঁড়ানো। তো যুবক যখন দরজার মধ্যে দাঁড়িয়েছে, তখন অন্যান্য সাহাবীরা যুবকের দিকে তাকিয়ে আছে। কিরে, মুসআব ইবনে উমাইর এই জায়গায় দাঁড়ানো? তাদের চিন্তা হলো যে মুসআব ইবনে উমাইর তো এই জায়গায় দাঁড়িয়ে থাকার লোক না। কেন? কারণ হলো মুসআব ইবনে উমাইর তদানীন্তন আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে। যেই ছেলে এত দামি কাপড় পরে, এত দামি পোশাক পরে, মুসআব ইবনে উমাইরের চাইতে দামি পোশাক ওই সময়ে মক্কার জমিনে আর কোন যুবক পরতো না। মুসআব ইবনে উমাইর ওই যুবক, যেই যুবক এত দামি আতর ব্যবহার করত। তদানীন্তন সময়ে মুসআব ইবনে উমাইরের চাইতে দামি আতর আর কেউ ব্যবহার করত না। তার জীবনীতে এসেছে মুসআব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষগুলি তাকে না দেখলেও পরবর্তীতে খোঁজ করতো কে গেছে রে। কারণ উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মুসআব ইবনে উমাইর অনেকক্ষণ পর্যন্ত তার আতরের ঘ্রাণ ওই রাস্তায় পাওয়া যেত। এত সুগন্ধি ব্যবহার করত। তো সে সুগন্ধি ব্যবহার করত আর অনেকক্ষণ পর্যন্ত আতর পাওয়া যেত। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা কথা আমি মাঝখানে বলে দেই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন। একদিনের কথা বলি, নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। নবী আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেছেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছে। নবীজির শরীর মুবারক থেকে যখন ঘাম বের হচ্ছে, তখন আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম একটা শিশিতে করে নবীজির ঘামগুলি সংগ্রহ করতেছেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কিরে উম্মে সুলাইম, আমার ঘামগুলি তুমি কেন সংগ্রহ করো? কি দরকার তোমার আমার ঘাম সংগ্রহ করার? হযরত উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার ঘামগুলি আমি সংগ্রহ করতেছি। হুজুর, আপনার ঘামগুলি আমি আতর হিসেবে ব্যবহার করব। হুজুর, আমরা সবাই জানি পৃথিবীর যত সুগন্ধি আছে, মেশক আর আম্বর আছে, সবার চাইতে আমার নবীজির ঘাম মোবারক গুলি বেশি সুগন্ধময়। শুধু কি তাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির শুধু ঘাম নয় রে ভাই, নবী রহমত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পেশাব মোবারক করতেন,
পায়খানা মুবারক করতেন, আমার দয়াল নবীজির শরীর মুবারক থেকে যে পেশাব আর পায়খানা মুবারক বের হতো, ওগুলোর থেকেও সুগন্ধি বের হতো। সাহাবায়ে ইকরাম বলেন, আমার দয়াল নবীজি কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, আমরা দয়াল নবীজির পরে রওনা দিতাম, চোখ দিয়ে নবীজিকে দেখা যেত না, রাস্তা দিয়ে হাঁটতাম, আমরা পিছনে পিছনে হেঁটে যেতাম। হঠাৎ করে সামনে যে যখন চৌরাস্তা পড়ে যেত, কোন দিকে নবীজি গিয়েছে, 3-4টা রাস্তা, কোন দিকে নবী আমার গিয়েছেন আমরা যখন চোখে দেখে বলতে পারতাম না, তখন আমরা ঘ্রাণ নিতাম যে যে রাস্তা দিয়া আমার দয়াল নবীজির ঘ্রাণ পাওয়া যায়, ওই রাস্তা দিয়া যাইতে যাইতে আমার নবীকে পেয়ে যেতাম। নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটতে হাঁটতে এমন কোন ছোট বাচ্চা যেত না যে বাচ্চার মাথায় আমার নবীজি হাত বুলায় দেন নাই। প্রত্যেকটা বাচ্চার মাথায় নবীজি হাত বুলায় দিতেন। আর আমরা বাচ্চাদেরকে দেখলে ধমক দিই, কষ্ট দিই, মসজিদে গেলে সহ্য করতে পারি না, না বাচ্চারা মসজিদে গেলে ধমক দিয়েন না। সেই বাচ্চাটা এখন নামাজ শিখে নাই, তারপরে মসজিদে যাচ্ছে, দেখবেন ছোট বাচ্চাটা বাবাকে দেখে, ভাইকে দেখে, চাচাকে দেখে, ও সেজদা কি জানে না, কিন্তু যখন দেখে বাবা সেজদা দিচ্ছে, বাবা মাথা নত করতেছে, বড় ভাই মাথা নত করতেছে, চাচা মাথা নত করতেছে, তখন ওই বাচ্চাটা তার কপালটা মাটির মধ্যে লাগায় দেয়। সে বুঝে না আল্লাহকে সেজদা দিচ্ছি, কিন্তু এদিক দিয়ে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য ছোট থেকে বাচ্চাদেরকে মসজিদে নামার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে সহসা ধমক দিবেন না, বিশেষ করে কোন এতিমকে ধমক দিবেন না। হাদিস শরীফে এসেছে, নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি কোন এতিমের মাথায় হাত বুলায়া দেয়, আমার উম্মতের হাতের নিচে ওই এতিমের মাথার যতগুলি চুল আর পশম পড়বে, আমার আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব আমার উম্মতের আমলনামায় দান করে দেবে। তো নবীজি ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যান আর বাচ্চাদের মাথায় হাত বুলায় দেন। আমি হাদিস শরীফে দেখেছি, আমার নবীজির পবিত্র জীবন মুবারকে দেখেছি, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যে বাচ্চার মাথায় হাত বুলায় দিতেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই বাচ্চার মাথা থেকে বেশক আম্বরের ঘ্রাণ আসতো। তো মুসাব ইবনে উমাইর দামি আতর ব্যবহার করে ওই যুবক দাঁড়ানো। তার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, এই মুসাব ইবনে উমাইর একা একা খাবার খায় না, প্রতিদিন কমপক্ষে 70 জন মেহমানকে নিয়ে খাবার খায়। সে যেদিন মেহমানকে খাবার দেয়, ওই দিন ওই মেহমানকে সোনা রূপার মিশ্রিত থালি, বাটি, গ্লাস, জগ এগুলিতে খাবার দেয়। যেদিন যে মেহমান তার বাড়িতে মেহমানদারি খায়, সেদিন ওই মেহমানকে এই প্লেট, জগ, গ্লাস, বাটি মুসাব ইবনে উমাইর হাদিয়া দিয়ে দেয়। তাহলে এবার বুঝেন সে কত ধনীর দুলাল। সে যুবকটা সেখানে দাঁড়ানো, আর এই মেহমানদারিটা নবীজির কাছে অনেক পছন্দের। নবীজির কাছে প্রশ্ন করা হলো, হুজুর আইয়ুল আমালে খায়র, হুজুর সবচেয়ে ভালো জিনিস কোনটা? আইয়ুল ইসলামে খায়র, দুইটি ইবারত এসেছে। নবীজি বললেন, তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সহিহ বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান এসেছে, নবীজি বলেন, উত্তম আমল হলো মানুষকে খাবার খাওয়ানো, উত্তম আমল হলো যাকে চিনো না চিনো সালাম দেওয়া। তাহলে মেহমানদারি করা কি বেদাত না সুন্নত? সবাই বলেন না, বেদাত না সুন্নত? মানুষকে খাবার খাওয়ানো। আমি এখন একটা যে জায়গার নাম বলবো, আপনারা অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই। আমাদের খাগড়াছড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে এই বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি নামক একটা গ্রাম আছে। এই গ্রামের মধ্যে 1354 বাংলায় 1947 সালের দিকে একজন ব্যক্তি এসে দেখলেন যে এইখানে ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের নামাজ পড়ার মানুষ নাই। সবাই লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যায়, ঈদের নামাজ পড়ে না। তো তিনি ডাকলেন, ভাইরে, ও মুসলমান ভাইরা, আজকে তো ঈদের দিন, নামাজ পড়তে হয়, তোমরা কোথায় যাচ্ছ? আসো আমরা ঈদের নামাজ পড়ি। তিনি তখন ডেকে ডেকে মাত্র মানুষ পেয়েছেন 3 জন, উনি হয়ে 4 জন। এই 4 জন মানুষ নিয়ে তিনি ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ পড়ার পরে
আল্লাহর কাছে দোয়া করলেন এইভাবে, আয় রব্বুল আলামিন, আমরা এখানে আজকে মাত্র 3 থেকে 4 জন মানুষ ঈদের নামাজ আদায় করলাম। আয় আল্লাহ, তুমি এখানে বিশাল ঈদের নামাজের জামাত কায়েম করে দাও। আপনাদের কি ধারণা আল্লাহর ওলিদের দোয়া কি কবুল হয়? সবাই বলেন না হয়? নাকি আপনারা এই ধান্দায় আছেন মা বাবার দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল 100%, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে? আপনারা কি এই চিন্তায় আছেন নাকি? আবার না, এই চিন্তায় যদি থাকেন আমি 1 মিনিটে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, অবশ্যই হয়। হাদিসটা আছে কোথায়? আবু দাউদ শরীফে। হাদিসটা আসে কোথায়? মিশকাতুল মাসাবির 195 পৃষ্ঠায়। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, এটা আবু দাউদ শরীফের হাদিস। আর আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, এটা বুখারী শরীফের হাদিস। মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর মা বাবার দোয়া কবুল হয়, এটা মিশকাত শরীফের 195 পৃষ্ঠার হাদিস। আর আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, এটা মিশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার হাদিস। তাহলে যারা মনে করেন মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, তাদেরকে 2-1টা পৃষ্ঠা উল্টায়া আরেকটু সামনে পড়াশোনা করার দরকার আছে না ভাই? নাকি 1-2টা পৃষ্ঠা পড়ে শেষ করে দিব আর সামনে পড়বো না? ভালো করে পড়তে হবে। শুধু আমার পক্ষে যেটা আমি এটা পড়লাম, আর ওলি আল্লাহদের পক্ষে যেটা এটা পড়লাম না, বললাম না, ছেড়ে দিলাম, তাহলে কি হক আদায় হবে? তাহলে মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, এটা আবু দাউদের হাদিস। আর আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, এটা বুখারী শরীফের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা কি এবার আমি শোনায় দেই। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-জুফি আল-বাগদাদি আল-বুখারী সহিহ বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে বলেছেন, যারা আল্লাহর ওলি হয়, ওই আল্লাহর ওলিদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, ওই ওলিরা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নিই। তাহলে এবার আপনারা হাদিস শুনলেন, তাহলে এবার সবাই যারা বুঝেছেন শুনেছেন, এবার সবাই বলেন ওলি আল্লাহদের দোয়া কবুল হয় কি হয় না? অবশ্যই হয়। খালি হয় এটা না, অবশ্যই হয়। যেহেতু আল্লাহ বলছেন অবশ্যই হয়, তাহলে অবশ্যই হয়। কিভাবে হয়? ওই যে বলছিলাম 1354 বাংলায় ফরিদপুর জেলার সদরপুর থানার 18 গ্রামে 3 জন মানুষ নিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ, তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও। আমার আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াকে কবুল করেছেন, যেই জায়গায় 3 জন মানুষ নিয়ে ঈদের জামাত শুরু হয়েছে, ওই জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঈদের জামাত হয়। যারা গিয়েছেন তারা জানেন, শুধু ঈদের নামাজ না, বিশ্ব জাকের মঞ্জিলে সামনে আসতেছে জানুয়ারি মাস, এটা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়, কিন্তু এবছরের জন্য আমরা আশা করতেছি যে জানুয়ারি মাসে হবে। বিশ্ব জাকের মঞ্জিলের মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ, সে ওরস শরীফে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো ভাই, কারা গেছেন একটু হাতটা উঠায় রাখেন। কারা একবারের জন্য হলে গেছেন একটু হাত উঠায় রাখেন। আচ্ছা, 88 বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফে 10-12 হাজার মানুষ হয় না? হয় কয়েক লাখ না? আমি একটা ছোট ধারণা দেই। আমাদের প্রিন্স মনির ভাই এখানে আছেন, উনি হুজুর পাকের অনেক খেদমত করছেন সরাসরি। আক্তার কামাল ভাই আছেন, অনেক প্রবীণ মুরিদ। আমাদের এই জেলার সিরাজুল ইসলাম ভাই আছেন। আমি অনেক জাকের ভাইদের নাম জানি না, কমার্সি তো এই জন্য অনেকের নাম জানি না, আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে। আমি এই জাকের ভাইদের কাছে আমি সত্যতাটা মিলাবার জন্য বলি, আমার কথা যদি সত্য হয় তাহলে আপনারা বললেন যে মুফতি সাহেব ঠিক কইছেন, আর যদি ঠিক না হয় তাহলে কইেন যে আপনি ভুল কথা বলতেছেন, ওয়াজ করেন, আমি নেমে যাব। বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরীফে যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ৮ চৌরাস্তায়, ওইখানে ইমাম সাহেব দাঁড়ায়, যেখানে যায় নামাজের জামাতটা শেষ হয়,
আপনারা জাকের ভাইরা বলেন তো, এই শেষ কাতারের মুসল্লিটা যদি চিন্তা করে যে ইমাম সাহেবকে দেখবো, তাহলে কি দেখা সম্ভব? দেখা যায়? আপনি না গেলে বুঝবেন না। কয়েক কিলোমিটার ধরে প্যান্ডেল হয়, কয়েক কিলোমিটার ধরে প্যান্ডেল হয়। আমি কোন প্রোগ্রামকে ছোট মনে করছি না, একটা দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ। কি মনে করেন যে ঢাকায় একটা প্রোগ্রাম হয়, এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রাম। অনেকে ধারণা করতে পারে এটাকে মিডিয়া কভার করে, এটা ফেসবুকে, টেলিভিশনে, ইউটিউবে ব্যক্তিগতভাবে প্রচার করে অনেক বেশি, এটা মিডিয়া বেশি কভার করে, এই জন্য অনেক মানুষ মনে করে এটা বুঝি সবচেয়ে বড় প্রোগ্রাম। না না, আমি বিশ্বাস করি, বিশ্ব জাকের মন্দিরে বাস্তবতা বলছি, শুধু বিশ্বাস না, আমি কনফিডেন্টলি বলছি, বাস্তবতার আলোকে বলছি, ঢাকার যে প্রোগ্রামটাকে সবচেয়ে বড় প্রোগ্রাম মনে করেন, ওটাকে একদিকে রাখেন, ওটা তো হচ্ছে একটা এলাকায় গাজীপুরের দিকে। বিশ্ব জাকের মন্দির আটরশি দরবার শরীফের ওরস শরীফ যদি, আমি আবার বলছি, বিশ্ব জাকের মন্দির আটরশি দরবার শরীফের ওরস শরীফ যদি একদিনের জন্য ঢাকা শহরে করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা বাস্তবতায় যা দেখেছি, ঢাকা শহরে এমন কোন জায়গা নাই যেখানে আটরশির ওরস শরীফ করা যেতে পারে। যদিও জায়গা দেওয়া হয়, শুধু গাজীপুর না, ওই দিক ঢাকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা ঢাকার জমিন অচল হয়ে যাবে। যে জায়গায় 3 জন মানুষ দিয়ে শুরু করেছিলেন, সেখানে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আচ্ছা, ওইখানে যায় খাবার পান নাই, আমার জন্য খাবারের ব্যবস্থা নাই, হয় নাই, এরকম মানুষ 2 জন আছেন এখানে? যে আমার জন্য খাবার রান্না হয় নাই। সবার জন্য খাবারের ব্যবস্থা। এবার আপনি একটু চিন্তা করেন তো, যে 1 কোটি মানুষের খাবারের ব্যবস্থা বাংলাদেশে কেয়ার করে, কোথায় হয়? আমি হাদিসটা কেন নিয়ে আসলাম, আলোচনাটা কেন নিয়ে আসলাম? নবীজি বলছেন তুতঈমুত তাআম, উত্তম জিনিস হলো মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি নবীজির সুন্নাতগুলি এমন ভাবে আমল করেছেন, এমন ভাবে বাস্তবায়ন করেছেন। বিশ্ব জাকির মন্দির আটরশি দরবার শরীফে ওই যে মেহমানদারি চালু হয়েছে, মেহমানদারি কোনোদিন শেষ হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষগুলি যদি এখানে আসে আর চেটে চেটেও খায়, তাহলে এই দরবারের খাবার কোনোদিন শেষ হবে না, কারণ এই দরবারের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। ফরিদপুরের আটরশিতে, ফরিদপুরের আটরশিতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া, সাধনে ভোজন করিয়া, বাবা সাধনে ভোজন করিয়া, মিলাইছে প্রেমের কারখানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। ও সে পাঞ্জে গানা নামাজ পড়তেন, 30 পারা কুরআন বক্ষে ধরতেন, তসবিহাতে আল্লাহ জপতেন, তসবিহাতে আল্লাহ জপতেন, মুরিদ নামের দেওয়ানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না।
ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। ও সে মালিকি প্রেমের ফেরি ঘাটের টিকেট বিলান, প্রেমের হাটের, প্রেমের হাটে কে যাবি আই তোরা, প্রেমের হাটে কে যাবি আই তোরা, 18 শীতার ঠিকানা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। হায় হায় তোমরা যাইয়া দেখো না, যাহার। ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولا। আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে, আচ্ছা বলেন তো, আটরশির পীর নামাজ পড়তেন না ভাই? উনি কি তেনার কোন মুরিদকে বলছেন বাবা আমার কাছে মুরিদ হলে নামাজ পড়তে হবে না? বলছেন এরকম? আমি বিশ্বাস করি এবং আমি এটাই মানি, যেই পীরেরা বলবে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, আমাদের দরবারে আসলে নামাজ পড়া দরকার নেই, অনেকে এটাকে ভণ্ড পীর বলে। আমি এটাকে ভণ্ড পীর বলি না, আমি এটাকে বলি শয়তানের এজেন্ট। পীর মানে কি? আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর দিকে পথ দেখানেওয়ালা, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। আল্লাহর যদি বন্ধু হয় তাহলে ওই আল্লাহর বন্ধু তাকে শিখাবে শুধু শরীয়তের নামাজ না, ওই নামাজ শিখাবে যে নামাজ পড়লে, যাই নামাজের মধ্যে সেজদা দিলে ওই সেজদা গিয়ে আমার আল্লাহর আরশে আজিমে পড়বে। হাকিকতের নামাজ শিখাবে, হুজুরিদের নামাজ শিখাবে। তাহলে বিশ্ব জাকের মঞ্জিলে আটরশি গিয়া আমরা যদি নামাজ কালাম না পড়ি, তাহলে এটা কিন্তু আমার পীরের দোষ না, দোষ হলো আমার। তো আমার দোষের কারণে বদনাম হয় আটরশি পীরের, বদনাম হয় আপন পীরের। অতএব আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি তিনি শুধু আমাদেরকে নামাজ শরীয়তের শিক্ষা নাই, তিনি আমাদেরকে নামাজের মধ্যে শিক্ষা দিয়েছেন, বাবা মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন মুখ এক করে একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সিজদা করো, এই শিক্ষা দেওয়া হয় না ভাই? তাহলে অনেকে বলে যে পীরের দরবারে শিরিক শিক্ষা দেওয়া হয়, আটরশিতে শিরিক শিক্ষা দেওয়া হয়। আমি বলি আল্লাহর ওলির দরবারে শিরিক শিক্ষা দেওয়া হয় না, বিশ্ব জাকের মধ্যে শিরিক শিক্ষা দেওয়া হয় না। শিরিক মুক্ত একমাত্র আল্লাহকে কিভাবে সিজদা করতে হয়, একমাত্র আল্লাহকে কিভাবে সিজদা করা যায়, শিরক মুক্ত তাওহীদ পূর্ণ একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার শিক্ষায় দেওয়া হয় বিশ্ব জাকের মধ্যে। সাথে সাথে নবী প্রেম, নবী প্রেম না হলে কিন্তু আল্লাহর ইবাদত পরিপূর্ণতা হবে না। নবী প্রেম না হলে আল্লাহর প্রেম আপনি পাবেন না। এই জন্য আটরশির পীর মাঝে মাঝে বলতেন, প্রতি রাত্রে বলতেন, নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জুড়াইবে। যে সকল জাকের ভাড়া পারেন একটু গুনগুনায় বলেন না, নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জুড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী নবীনে ভাব সবই মিশে। ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া রাহমাতাল্লিল আলামিন।
ছিল সাদ্দাদনম হৃদয় কারণ ছিল মিশরয়ধীপ ফেরাউন ধনে জনে মানে ছিল না হিনুন্ন নদীপ দবিনে ভাব সবি মিশে ইয়া রহমাতাল্লিল আলামিন আর একটু জোরে ইয়া রহমাতাল্লিল আলামিন যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে চল চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবি মিশে ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন আপনারা নবী প্রেম চান কিনা একটু হাত তুলে দেখান না ভাই নবী প্রেম চান কিনা হাত নামান কষ্ট পাইছেন আপনারা আমি তো আমার প্রেমের কথা বলি নাই নবীর প্রেম নবীর সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হবে সেটা আপনি চান কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু চাওয়া লাগবে কেন কারণ ঈমান ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আর নবী প্রেম ছাড়া ঈমান হয় না কিভাবে সহিহ বুখারী শরীফে 6 পৃষ্ঠায় বাংলাটা না যুবক ভাইরা তোমরা আবার অ্যাপ যেটা বাংলা ডাউনলোড করা এটা বের করিও না এটার মধ্যে পাবা না বাংলা অনুবাদ করাটা না যেটা আরবি অরিজিনাল আরবি টু আরবি যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই সেটাও বন্দি ছাপ সহিহ বুখারী 6 পৃষ্ঠার শেষের লাইন খেয়াল করেন ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বলছেন এইভাবে বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান আমার দয়ার নবীর ভালোবাসার নাম হলো ঈমান এজন্যই আট্টুসির পীর খাজা বাবা ফরিদপুরি সাফ বলে দিয়েছেন আমি জানি না এত সুন্দর কথা ডিক্লেয়ার করেছেন কে সাহস করে কে বলেছেন আমি জানি না আট্টুসির পীর খাজা বাবা ফরিদপুরি সাফ বলে দিয়েছেন দয়াল নবীর মহব্বতই প্রকৃত ঈমান যার অন্তরে দয়াল নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই আমার নবীজি বুখারী শরীফের 7 পৃষ্ঠায় বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই দুনিয়ার মানুষেরা শোনো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের বাবা মা ছেলে সন্তান तमाम দুনিয়ার মানুষের চাইতে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা আমি নবী বলে দিলাম ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না আমাদের উপমহাদেশের বড় একজন আল্লামা কবি ডক্টর ইকবাল বলতেন মাগজে কুরআন রূহে ঈমান জানে দীন হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন আমরা আজকে খুঁজি কোথায় ঈমান কোথায় কোরআন কোথায় দ্বীন ইসলাম কোথায় তাফসীর কোথায় আমার ধর্ম আমরা সব ধর্মকর্ম খুঁজি এক একজন খুঁজি এক এক জায়গায় ডক্টর ইকবাল বলছেন কোরআনের মগজ যদি পেতে চাও মগজে কোরআন রূহে ঈমান ঈমানের রূহ যদি পেতে চাও শানে দ্বীন দ্বীন ইসলামের জান যদি অর্জন করতে চাও সব তার নাম হলো আমার দয়াল নবীজির ভালোবাসা নবীর ভালোবাসা ছাড়া হয় না আর নবীর সাথে যার ভালোবাসা হয়ে যায় ওই লোকটা একদিন না একদিন ঘুমের ঘরে অবশ্যই আমার দয়াল নবীজিকে স্বপ্ন যোগে পেয়ে যায় আত্মশিল্পীর গ্যারান্টি দিয়ে বলেছেন বাবা আমি যেই দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছি আমি যেই পথে আপনাদেরকে চালনা করতেছি
বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাবো। এই গ্যারান্টি আত্মশী পীর খাজা বাবা ফরিদপুরি দিয়েছেন এবং বাস্তবেও তিনি তাই করিয়েছেন। আমি কথাটা আজকেও 1 মিনিটে বলে ফেলি। আমাদের অনেক জাকের ভাইরা আছে যা আমার পীর কেবলা জান হুজুরকে স্বপ্নে দেখেন, এখনো দেখেন। অনেক জাকের ভাইরা আছে আপন পীরকে স্বপ্নে দেখেন। অনেক জাকের ভাইরা দেখেন, দেখে হুজুর পাককে কদমবুসি করেন, দেখে কদমবুসি করেন। কদমবুসি মানে পায়ে চুমা দেওয়া, হাত বুসি মানে হাতে চুমা দেওয়া। ভালো করে বুঝেন, কদমবুসি পায়ে চুমা দেওয়া, হাত বুসি হাতে চুমা দেওয়া, কদমবুসি পায়ে চুমা দেওয়া, হাত বুসি হাতে চুমা দেওয়া, দোনোটাই ইসলামী শরীয়তে জায়েজ। তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া নিষেধ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কথা আমরা বলি না, কিন্তু ইসলামী শরীয়ত যা বলে কদমবুসি করা, এটা ইসলামী শরীয়ত জায়েজ করেছে। অতএব আবু দাউদ শরীফের হাদিস যেটা মিশকাতুল মাসাবির 403 পৃষ্ঠায় এসেছে, ওয়াফদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা যখন মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, তারা বলছেন আমরা তাড়াতাড়ি করে আমাদের বাহন থেকে নামলাম, আরফা কব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলাইহি, তারা তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে আমার নবীজির কদমে চুমা দিয়েছেন, আমার নবীজির হাতেও চুমা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব বিশ্ব জাকের মঞ্জিল আটশী দরবার শরীফ শরীয়তের গণ্ডিতে যা আছে তাই, তরিকতের গণ্ডিতে যা আছে তাই। শরীয়ত যেটাকে নিষেধ করে বিশ্ব জাকের মঞ্জিল তাকে নিষেধ করে, শরীয়ত যাকে জায়েজ বলে বিশ্ব জাকের মঞ্জিল তা জায়েজ বলে। ইসলামী শরীয়তের ফিকের মাসালায় ফিকে হানাফি যেভাবে আমল করে বিশ্ব জাকের মঞ্জিল তা বলা হয়। তরিকতের পরিভাষায় তরিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা যা আমাদেরকে আমল শিক্ষা দিয়েছে, সায়ের দিয়েছে, সুলুক দিয়েছে, মুরাকাবা দিয়েছে, মুশাহাদা দিয়েছে, জিকির দিয়েছে, ফিকির দিয়েছে, ওজিফা দিয়েছে, আমল দিয়েছে, দুরূদ দিয়েছে, সেইগুলি বিশ্ব জাকের মঞ্জিল হয়। বিশ্ব জাকের মঞ্জিলে আকীদার দৃষ্টিকোণ থেকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা ফলো করেন, যেটা মান্য করে, যেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্ব জাকের মঞ্জিলের আকীদা তাই, যেটা মুজাদ্দিদ আল ফিসানের আকীদা, সেটাই আটশী পীর খাজা বাবা ফরিদপুরের আকীদা। বিশ্ব জাকের মঞ্জিলের আকীদা সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আমি শুরু থেকে এখন পর্যন্ত যতগুলি কথা বললাম সবগুলি কি আমার আকীদা? সবগুলি আকীদা আপনি খুলতে হবে না। আটশী পীর খাজা বাবা ফরিদপুরি তিনার নসিহত শরীফে যা কিছু বলেছেন, তিনার মুরিদানদেরকে যা কিছু বলেছেন, কিছু নসিহত, কিছু তরিকতের পরিভাষা আছে, কিছু ইসলামের ব্যাখ্যা আছে, কিছু হাকিকতের ব্যাখ্যা আছে, কিছু মারিফতের ব্যাখ্যা আছে। এগুলিকে না বুঝে বুঝে এগুলিকে আকীদা বানায়েন না। আটশী পীর আকীদা কি? আটশী পীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখতেন কিনা এটা অন্য জায়গায় খুঁজে লাভ নাই। আটশী পীর খাজা বাবা ফরিদপুরি তিনার 23 খণ্ড নসিহত শরীফের মধ্যে 3 নম্বর খণ্ড, যেটা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ও খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ সম্পর্কে রেখেছেন, তিনি সেই জায়গাতে 25টা পয়েন্ট আকারে, অন্য জায়গায় আকীদা খুঁজতে যাবেন না, 25টা পয়েন্ট আকারে আটশী পীর কি আকীদা পোষণ করতেন এবং আটশী পীরের মুরিদ সন্তানেরা কি আকীদা পোষণ করে, স্পষ্ট আকারে আটশী পীরের আকীদা স্পষ্ট লেখা আছে, লিখিত আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে। অতএব পারলে আটশী পীরের ওই আকীদার মধ্যে ভুল করে দেখাও, আটশী পীরের মুরিদ সন্তানদের ওই আকীদার মধ্যে ভুল করে দেখাও। এই জায়গা থেকে ওই জায়গা থেকে নিয়ে এসা বুঝো না, ব্যাখ্যা বুঝো না, তরিকতের হাকিকতের ব্যাখ্যা বুঝো না, তরিকতের পরিভাষা বুঝো না, এইগুলিকে নিয়ে এসে লাগাইছে আকীদা। না না, আটশী পীরের আকীদা কি, তার মুরিদ সন্তানদের আকীদা কি, স্পষ্ট আকারে 3 নম্বর নসিহত শরীফের মধ্যে 25টা পয়েন্ট আকারে আকীদা স্পষ্ট করে দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা, আটশী পীরের আকীদা তা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা, আটশী পীরের মুরিদ সন্তানদের আকীদা তা, মুজাদ্দিদ আল ফিসানির আকীদা যা, আটশী পীরের আকীদা তা, আটশী পীরের আকীদা যা, আটশী পীরের মুরিদদের আকীদাই তা। অন্য জায়গায় আকীদা খুঁজলে হবে না ভাই। আমার পীর কেবলা জান হুজুর নবী প্রেমে ফানা, তিনি তিনার মুরিদ বলছেন যে ভাইজান আমার কাছে অনেক জাকের ভারে বলেছেন, ভাইজান আমি হুজুরকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, স্বপ্নে দেখে কদমবুসি করি। হঠাৎ করে একদিন কদমবুসি করতে যাচ্ছি, হুজুর কেবলা জান আমাকে পাটা সরাই নিলেন, কদমবুসি করতে দিচ্ছেন না। তো মুরিদ চিন্তা করতেছে, হুজুর যদি কদমবুসি করতে না দেয় এটা তো বদনসিব। মনে রাখবেন, পীরের কদমে না থাকতে পারাটা বদনসিব। কামেল পীরের কদম থেকে ছিটকে যাওয়া এটা যে কত বড় বদনসিব, তরিকতের মানুষ হলে বুঝবেন, কবরে গেলে বুঝবেন, হাসরে গেলে বুঝবেন। কামেল পীরের কবুলিয়ত
আল্লাহ রাসূলের কবুলিয়তের লক্ষণ। কামেল পীরের দরবার থেকে ছিটকে যাওয়া আল্লাহ রাসূলের কবুলিয়ত থেকে ছিটকে যাওয়ার আলামত। কামেল পীর এমনি হয় না। কামেল পীর আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুল বান্দা যারা হয়, কামেল পীর অতি ভাগ্যগুণে পাওয়া যায়। তো ওই জাকের ভাই বলতেছেন যে হুজুর যখন আমাকে বলে বাবা আমাকে কদমবুসি করা যাবে না, তো আমি টেনশনে পড়ে গেলাম, হুজুর আপনি কদমবুসি করতে দেয় না কেন? আমাদের জাকের ভাইরা আমাকে বলেছেন, ভাইজান যখন আমি মনে মনে চিন্তা করলাম হুজুর আজকে আমাকে কদমবুসি করতে দেয় না কেন, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম কিনা, এইটা চিন্তা করার সাথে সাথে আদরশীর পীর বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি আমাকে সাথে সাথে বললেন, বাবা আজকে আমাকে কদমবুসি নয়, আজকে উনাকে কদমবুসি করেন, কারণ উনি হলেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা এই যাকে রানরা কানতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ভাইজান আপনারা যা শুনলেন আপনাদেরও কি একটু মন চায় যে আমি একটু দয়াল নবীজিকে স্বপ্ন যোগে দিদার করব? আপনাদের কি মন চায় ভাই? একটু হাতগুলো দেখি কার কার চায় নবীকে দেখতে, কার কার মন চায়? একটু হাতগুলো দেখান না, আমার আল্লাহ পাকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ সকলে বলেন আল্লাহ। আল্লাহ তোমার পেয়ার হাবিবকে একবার স্বপ্নে দেখতে চাই। সবাই বলেন আল্লাহ তোমার পেয়ার হাবিবকে একবার স্বপ্নে দেখতে চাই। নবীজি বলছেন মান রানি, বুখারী শরীফের হাদিস, মান রানি ফাকাদ রাআনি। অন্য ইবারতে মান রানি ফাকাদ রাআল হক, মান রানি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। যে আমি নবীকে দেখলো সে সত্যকে দেখলো, যে আমি নবীকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না। আপনি যদি কোনোভাবে স্বপ্নে পান যে কেউ বলে দিচ্ছে যে উনি নবী, অথবা আপনি বুঝতেছেন উনি নবী, আপনি কনফিডেন্স রাখবেন যে হ্যাঁ আমি সত্যিকার নবীকে দেখেছি, কারণ শয়তান আপনাকে এসে বলবে না এই আমি কিন্তু নবী। এই কথা বলার সাহস শয়তানের নাই, এই কথা বলার অধিকার শয়তানের নাই। শয়তান বলতে পারে এটা হ্যাঁ আমি তোমার আল্লাহ, এটা শয়তান বলতে পারে, এটা বলতে পারে। এই 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 পাওয়ার শয়তানকে দেওয়া হয়েছে যে আমি তোমার আল্লাহ, কিন্তু আমি তোমার নবী এটা বলার পারমিশন অধিকার শয়তানকে দেওয়া হয় না। ভাইরা আমার, তো নবীকে দেখা তো কিছু এমনি এমনি দেখতে পাবেন, কিছু করতে হবে না, কিছু তো করা দরকার। কি করবেন? নামাজ বাদ দিয়ে নবীকে দেখবেন? নামাজ পড়তে হবে না? খালি কি ফরজ নামাজ না, ওয়াজিব পড়তে হবে, সুন্নত পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। যেমন আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনেকে কয় নামাজ পড়ে না, নামাজ নাই। কিন্তু নতুন মানুষগুলি যাওয়ার পরে আমার সাথে কথা বলেছে, অনেক মানুষ আমাকে বলছে মুফতি সাহেব আটরশি তো আসলাম, আইসা তো উল্টা পাল্টা দেখলাম। আমি কই উল্টা কি আবার? কয় আগে শুনতাম আটরশিতে নামাজ হয় না, তা আমি বলি আসে কি দেখলেন? কয় আইসে নামাজ পড়তে পড়তে তো ক্লান্ত হয়ে গেলাম। এইটা হলো উল্টা, মানে শুনছে আলাদা, যায় দেখে আলাদা। আমি আর কি শুনছিলেন? আগে শুনতাম মহিলা পুরুষ একসাথে জিকির করে। আমি বলে আসে কি দেখলেন? উনি বলতেছেন না আইসে তো দেখলাম মহিলারা এত কড়া পর্দার মধ্যে থাকে, যেই বাউন্ডারির মধ্যে মহিলারা থাকে ওই বাউন্ডারিতে নিজের বিবি হলেও ওখানে যায় দেখা করা সম্ভব না। আপনারা কি পারেন আপনাদের বিবিকে অথবা মেয়েকে আটরশি নিয়ে যাওয়ার পরে যে ওরস শরীফে তো 4 দিন দেখবে, ওরস শরীফ 2 দিন হয়ে গেছে, যাই একটু বউর লোকে সাক্ষাৎ করে আসি, করার সুযোগ আছে? নাই নাই। যে ছেলেগুলি, হোয়াটস দ্য ডিফারেন্স লেডিস এন্ড জেন্টস, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলার পার্থক্য যে ছেলে বাচ্চাগুলি বুঝে, এই ছেলে বাচ্চাগুলিকেও মহিলার প্যান্ডেলে ঢুকতে দেওয়া হয় না। এটাই বাস্তবতা। এই শরীয়তের দরবার হলো বিশ্ব জাকের মঞ্জিল। আর এর মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার ওই যে
নফল বন্দেগী। শুধু দৈনিক জোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, এশার ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, দৈনিক 6 রাকাত নফল নামাজ বিশ্ব জাকির মন্দির থেকে ওইখানকার মুরিদ সন্তানদেরকে আবশ্যিকভাবে আমল করা শিক্ষা দেওয়া হয়। এবার আমার জাকের ভাইদের জন্য আমি কমন একটা প্রশ্ন করছি, জাকের ভাইরা জবাব দিয়ে, যারা স্টেজে আছেন নিচে আছেন, ঘুমানোর আগে কোন আমল আছে আমাদের? কি আছে? দরুদ শরীফ। কয়শো বার? সবাই বলেন না, জাকের ভাইরা কয়শো বার? 500 বার। আচ্ছা, খালি কি 500 বার আমরা দরুদ শরীফ পড়ি? না না, খাজা বাবা ফরিদপুরীর শিক্ষা দেওয়া আমলে দৈনন্দিন তার মুরিদ সন্তানেরা কমপক্ষে 722 বার দরুদ শরীফ পড়ে। কয়শো বার? 722 বার। এশার ফরজ সুন্নতের পরে নফল, নফলের পরে বেতের নামাজ, ঘুমানোর আগে 500 বার। এই 500 বার হলো সকালবেলা ফাতিহা শরীফ পাঠ হয়, যেটা আজকেও মাগরিব হয়েছে না প্রিন্স ভাই? মাগরিবের সময় হয়েছে, সকালেও হয় মাগরিবেও হয়। নিয়মটা কি? 7 বার তওবা, ইস্তেগফার 7 বার, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। কয়বার? 11 বার। এর মধ্যে সংক্ষিপ্ত ফজিলত হচ্ছে 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমল হয়। তো এই ফাতিহা শরীফ যদি সকালে এবং মাগরিবে, ফজরের পরে মাগরিবের পরে 2 বার হয়, তাহলে 11 বার করে 22 বার। আর রাত্রে পড়ছিলাম কয়বার? 500 বার। তাহলে হলো কয়বার? 522 বার। দেখি আপনারা খাগড়াছড়ির মানুষ অঙ্ক কেমন বুঝেন। আমি তো অঙ্ক পড়ছি ম্যাট্রিকে দাখিলে, এরপর আর অঙ্ক টঙ্ক পড়া হয় না, তারপরেও তো মনে আছে। তাহলে কয়শো বার হইল? 522 বার। সকালবেলা ফাতিহা শরীফের পরে 100 বার দুরূদ শরীফ, এরপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ। এবার হিসাব যোগ টোগ করে মিলান তো এবার মোট কয়বার হয়েছে? 722 বার। কয়শো বার? 722 বার। নবীকে স্বপ্নে দেখার জন্য সবচাইতে সুন্দর আমল হলো নবীর শানে দুরূদ পড়া। যে লোক নবীর দুরূদ ভালোবাসে না, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, ওই লোক নবীকে জীবনেও স্বপ্নে দেখে নাই, দেখতে পারে না। নবীজিকে স্বপ্নে দেখার সবচেয়ে সুন্দর আমল হলো দুরূদ শরীফ। কিভাবে? একজন আলেম, তার নাম হচ্ছে জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। উনি খাগড়াছড়ির আলেম না, উনি বাংলাদেশের আলেম না, উনি মিশরের। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহর ছাত্র। তিনি আমার দয়াল নবীজিকে স্বপ্ন যোগে দেখেছেন 82 বার। কত বড় আলেম জানেন? আমি আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে বুঝবো যে আপনি ওনাকে চিনেছেন কিনা। উনি হাদিস মুখস্থ জানতেন 2 লক্ষ। যারা সুবহানাল্লাহ বলেন না, আপনারা মনে হয় 3 লক্ষ জানেন। উনি হাদিস কয় লক্ষ জানতেন? মুখস্থ 2 লক্ষ হাদিস জানতেন। তিনি বলেছেন, আমি যদি 2 লাখের চেয়ে আরেকটা বেশি হাদিস পেতাম, আমি ওটাও মুখস্থ করে ফেলতাম। জানলে খুশি হবেন, এই জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রহমাতুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিস জানতেন, উনি মিলাদের ব্যাপারে কিতাব লিখেছেন, মিলাদ জায়েজের ব্যাপারে কিতাব লিখেছেন। আর তিনি বলেছেন যে আমি মিলাদ শরীফ, যারা মিলাদের দলিল পান না, বলেন হাদিস কোরআনে মিলাদ নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলছেন আমি মিলাদের দলিল আল্লাহর নবীর সুন্নাত থেকে পেয়েছি। আমি মিলাদ সম্পর্কে আজকে ওয়াজ করব না, শুধু একটা কথা বলে যাই। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে এই যে প্রিন্স ভাইয়ের মোবাইলটা মনে করেন যে এই স্টেজের নিচে আছে, হ্যাঁ, উনি নিচে রেখা চলে গেছে আমাদের হোটেলে, এখন হঠাৎ করে বললো এলাকার এক যুবকর্মী ভাইকে অথবা ছাত্রকর্মী ভাইকে, এলাকায় কি যুবকর্মী ছাত্রকর্মী আছে? রাখিয়েন, এগুলো ভবিষ্যৎ। যুবক দরকার, কারণ আপনি সবসময় কর্মী থাকবেন না, দুনিয়াতে থাকবেন না, যুবকরা একসময় আপনার দায়িত্বটা বহন করবে। আপনি এখন মূল দায়িত্বটা পোস্টার লাগাতে পারেন না, ব্যানার লাগাতে পারেন না, দৌড়াইতে পারেন না, যুবকদেরকে পাঠান। আপনি বোঝা বহন করতে পারবেন না, আপনি তবরক বন্টন করতে পারবেন না, যুবকদেরকে লাগাই দেন, ওরা শিখবে। এই যুবকরা একদিন মুরব্বী হবে, আপনার দায়িত্ব পালন করবে। ছাত্র দরকার, ছাত্ররা একদিন যুবক হবে। অতএব মুরব্বীদের দায়িত্ব হচ্ছে সন্তানগুলিকে মানুষ করে দেওয়া। ঠিক একইভাবে বিশ্ব জাকির মন্দিরের সমস্ত মুরিদানদের দায়িত্ব হচ্ছে তার ছোট ভাইদেরকে শিখায়া তরিকার এই জায়গায় এনে দেওয়া। যুবকদেরকে শেখাবেন, ছাত্রদেরকে শেখাবেন।
এক যুবকর্মীকে বলা হলো যে ভাই আমার মোবাইল চাই দেন তো। উনি মোটামুটি এই একটা কোনা খুঁজে টুজে যায়, কয় না প্রিন্স ভাই আপনার মোবাইল স্টেজে নাই, না আপনার মোবাইল স্টেজে নাই। উনি একটা কোনা খুঁজে টুজে যায়, পাই নাই। এখন আমার মহসিন ভাই মাওলানা মহসিন আলী সাহেব, উনাকে আমি রিকোয়েস্ট করলাম, ভাই আপনি তো স্টেজ ভালো করে চিনেন, দেখেন তো ওনার মোবাইলটা কোথায় আছে। দেখতেছে উনি মোবাইলটা খুঁজে খুঁজে এই টেবিলে রাখা এই টেবিল থেকে মোবাইলটা খুঁজে বের করে উনাকে দিয়েছেন, প্রিন্স ভাইকে দিয়েছেন। আচ্ছা বলেন তো, একজন এক কোনা খুঁজে বলল নাই, আরেকজন গোটাটা খুঁজে বের করে এনে দিল, আপনি কি প্রথম জনের কথা বিশ্বাস করবেন না দ্বিতীয় জনেরটা? দ্বিতীয় জনেরটা। তো যারা বলতেছেন মিলাদ হাদিসে নাই, হ্যাঁ পাই নাই, আমার দৃষ্টিকোণ থেকে তারা এক কোনার হাদিস খুঁজে পেয়েছে, খুঁজছেন একটা কোনা খুঁজে পায় না, কিন্তু গোটা হাদিসের জবাব আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি গোটা হাদিস গণিকা খুঁজে বলেছেন আমি 2 লক্ষ হাদিস পেয়েছি, মুখস্থ করেছি, আরেকটা পেলে ওটা মুখস্থ করতাম। সেই জালালউদ্দিন সুয়ুতী বলছেন আমি সুন্নাত থেকে নবীর মিলাদের দলিল পেয়েছি। এবার আমি বলে দেই, আল হাবিল ফাতওয়া, সিরাতুল হালবিয়া, তাফসীরুল বায়ানের 9ম খণ্ডের 64 পৃষ্ঠায় এইভাবে ওয়া ইস্তাখরাজাল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজ সুয়ুতী। দুইজন যুগের ইমাম যারা লক্ষ লক্ষ হাদিস জানতেন, তারা দুজন বলতেছেন আমরা নবীজির সুন্নাত থেকে মিলাদের উসুল দলিল পেয়েছি। তাজউদ্দিন ফাকিহানি নামক একজন আলেম বলছিল আমি পাই নাই, আমার জানা নাই। তার কথা রদ করা হয়েছে সিরাতুল হালবিয়াতে, তাফসীরুল বায়ানে রদ করা হয়েছে যেভাবে ওয়ারাদ্দা আলাল ফাকিহানি ফি কওলিহি ইন্না আমালাল মাউলুদি বিদআতুম মাযমুমা। তাজউদ্দিন ফাকিহানি বলেছিল মিলাদ করা যাবে না, মিলাদ এটা খারাপ বিদআত, বিদআতে মাযমুমা, এটা বিদআতে সাইয়্যা, মিলাদ করা যাবে না। যুগের দুইজন ইমাম তার ফতোয়াটাকে রদ করে বলেছেন তুমি যে পাও না এটা তোমার ব্যর্থতা, তুমি পাও না এটা তোমার জ্ঞানের অভাব। এই ফতোয়াটাকে রদ করে বলেছেন শোনো আমরা যুগের দুইজন ইমাম নবীর সুন্নাত থেকে মিলাদের দলিল পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ, মিলাদ শব্দটাও হাদিসে আছে। আমি কি বলবো ভাই, বাংলাদেশ আপনাদের খাগড়াছড়ি আলিয়া মাদ্রাসা তো পড়ায়, কওমি মাদ্রাসা দাওরাতে পড়ায়। সুনান তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আজকে থেকে 1200 বছর আগে মিলাদ বাংলাদেশ হওয়ার পরে আসে নাই। অনেকে মনে করেন বাংলাদেশে বুঝগেলে মিলাদ আসছে বাংলাদেশ হওয়ার পরে 1971 সালের পরে, না না, আজকে থেকে 1200 বছর আগে আল্লামা ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-যাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আলাদা একটা বাব লিখেছেন, যার নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাম পৃথিবীতে একজন মুফাসসিরকে সব আলেমরা চেনে, আলিয়া বলেন, কওমি বলেন, খারেজি বলেন, দেওবন্দি বলেন, তাবলীগ জামাত বলেন, জামাত ইসলাম বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, চরমনায় বলেন, যা মন চাই তাই বলেন। সব মুফাসসিররা যার তাফসীরি কিতাব পড়ে মুফাসসির হয়, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ তার বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম আই তাফসীর ইবনে কাসির পড়ে সকল মুফাসসিররা মুফাসসির হয়। তিনার আরেকটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়ার 2য় খণ্ডের 222 পৃষ্ঠায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ মিলাদ শরীফ শব্দটা সরাসরি উল্লেখ করেছেন। তাহলে যারা মিলাদ শরীফ পায় না আমরা তাদের বিরোধিতা করতে চাই না, আমরা তাদেরকে পরামর্শ দিই আরেকটু পড়াশোনা করেন, পেয়ে যাবেন, আরেকটু পড়াশোনা করলে পাবেন ইনশাআল্লাহ। যেটা পেয়েছেন ইমাম তাবারানী রাহমাতুল্লাহ মুজামুল কাবীরে, যে কিতাবটি আমি প্রায় 12 থেকে 13 বছর আগে কিনছিলাম, তখন দাম নিছিল প্রায় 18,000 টাকা, যখন তেলের দাম ছিল 60-65 টাকা। এখন তেলের দাম 100 কত জানি, 122 টাকা বা 30 টাকা। তাহলে এখনো কিতাবের দাম কত হবে চিন্তা করে। এই তাবারানী শরীফের 1ম খণ্ডের 28 নম্বর হাদিস, কোনটা ছাপার 25 পৃষ্ঠায়, কোনটা ছাপার 58 পৃষ্ঠায়। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর একটা কিতাব আছে যার নাম হলো জামিউল আহাদিস, কিতাবটা বেশি বড় না, মাত্র 60 খণ্ড, এটা 44তম খণ্ডে। হাদিসটি এভাবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه
মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং হযরত আবু বকর দুজন মিলাদের আলোচনা করেছেন। তাহলে মিলাদের কথা হাদিসে আছে না নাই? তাহলে আমরাও পড়তে চাই কি চাই না? মিলাদ শরীফ পড়ে পড়ে অসংখ্য মানুষ নবীজিকে স্বপ্নে দেখেছেন। তো তার কথা বলছিলাম, যিনি 2 লক্ষ হাদিস জানতেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নবীজিকে স্বপ্নে দেখেছেন 82 বার। তাকে জিজ্ঞেস করা হলো, জালালউদ্দিন সুয়ুতী, আপনি নবীকে এতবার দেখলেন, কি আমল, কি আমলের বিনিময়ে? সারা পৃথিবীর আলেমরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিডল ইস্ট শুধু নয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা সহ তাম পৃথিবীর আলেমরা যাকে এক নামে চিনে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, নবীজিকে 82 বার স্বপ্নে দেখলাম। তার আমল আমার যেটা মনে হয়, ওই আমলটার বিনিময়ে আমি নবীজিকে 82 বার স্বপ্নে দেখেছি। ওই আমলটা হলো আমি বেশি বেশি পরিমাণ নবীর উপর দরুদ পড়ি। আত্মশীল পীর তার মুরিদ সন্তানদেরকে নবীর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য প্রতিদিন কমপক্ষে বলছে, বাবা প্রতিদিন 722 বার দরুদ শরীফ পড়বা। এই জন্য তো আমার জাকির ভাইরা স্বপ্ন যোগে দয়াল নবীজিকে পায়, এই কালবের মধ্যে আমার আল্লাহকে পায়। কারণ কালবের মধ্যে খেয়াল করলে আল্লাহ 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 জিকির শোনা যায়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? যারা দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট হচ্ছে। আপনারা দাঁড়িয়ে থাকলে কষ্ট করে দাঁড়ায় থাকেন, আর 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 অল্প সময়ের পরে মোনাজাত দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দাঁড়ায় থাকেন। কালবের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুঁজি, নবীকে পাই, কিন্তু নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পাই। আল্লাহকে তালাশ করবো কোথায়? আমার আল্লাহ পাক তার তালাশ করার তার জায়গাটা আমার আল্লাহ পাক আমাদেরকে এইখানে দান করে দিয়েছেন। এখানে আমার আল্লাহকে পাওয়া যায় কিভাবে? 1 মিনিট শুনেন। আমি পাহাড়ি অঞ্চলে অনেকগুলি গাছ দেখছি, অনেক ধরনের গাছ আমি চিনিও না। পাহাড়ি গাছ আছে, আম গাছ আছে আপনার এলাকায়, তাল গাছ আছে, বট গাছ আছে। আচ্ছা, এই 3টার কথাই খাজা বাবা ফরিদপুরি বলতেন। বাবা, একটা আমের আঠির মধ্যে একটা বিশাল আম গাছ লুকাইতে থাকে। বাবা, একটা তালের আঠির মধ্যে বিশাল তাল গাছ লুকাইতে থাকে। বাবা, একটা বটের বীজের মধ্যে বিরাট বট গাছ লুকাইতে থাকে। আচ্ছা বলেন, এটা কি অবাস্তব না বাস্তব? বাস্তব। আচ্ছা, এবার যদি আমের আঠিটাকে ভাঙেন, আম গাছটা তো পাবেন বের করতে নাকি? বটের বীজটা ভাঙলে বট গাছ পাওয়া যাবে? তালের আঠি ভাঙলে তাল গাছ পাওয়া যাবে? কিন্তু এর ভিতরে তো তাল গাছ আছে, বট গাছ আছে, আম গাছ আছে, এটা বাস্তব। তো পাবেন কিভাবে? কিভাবে পাওয়া যাবে? আমের আটির থেকে যদি আম গাছ বের করতে চান, তালের আটির থেকে যদি তাল গাছ বের করতে চান, বটের বীজ থেকে যদি বট গাছ বের করতে চান, তাহলে আমের আটিটাকে, এই বট গাছের বিচিটাকে, তালের আটিটাকে মাটির ভিতরে কবর দিতে হবে। আত্মশীল পীর খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা, এই যে মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া, হাড়ের ভিতরে এক টুকরা গোস্ত আছে। বাবা, যে গোস্তটাকে আরবি ভাষায় কলব বলা হয়, ইংরেজি ভাষায় হার্ট বলা হয়, বাংলা ভাষায় হৃৎপিণ্ড বলা হয়। বাবা, এই কালবের মধ্যে আমার আল্লাহর ভেদের মহা সমুদ্র লুকিয়ে আছে। বাবা, তোমরা যদি আমের আটির থেকে আম গাছ বের করতে চাও, তালের আটির থেকে তাল গাছ বের করতে চাও, বটের বীজ থেকে বট গাছ বের করতে চাও, তাহলে আমের আটিকে, বটের বীজকে, তালের আটিকে মাটির ভিতরে কবর দিতে হবে। বাবা, এই কালবের মধ্যে যদি আমার আল্লাহকে পেতে চাও, তাহলে তোমাদেরকেও কালবের মধ্যে তেল দরিয়ায় ডুব দিতে হবে। কবি বলছেন, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहती हो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। কবি বলেন, হে খাগড়াছড়ির মানুষ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের ভিতর থেকে কিছু উৎপন্ন করতে চাও, তোমাদের কালবে যদি আল্লাহ রাসূলের প্রেমের ফুল ফুটাতে চাও, তোমাদের কালবের মধ্যে যদি আমার আল্লাহর প্রেমের বাজনা বাজাতে চাও,
তাহলে তোমরা নিজেকে নিস্তি করো, অহংকার দমন করো, নিজেকে আনা ফানাকে করে দাও। মনে কইরো না আমি জেলার কর্মী প্রধান, আমার মতো কে আছে? মনে কইরো না আমি বিভাগীয় কর্মী প্রধান, আমার চেয়ে বড় কে আছে? মনে করো না আমি বড় লিডার, আমার চেয়ে বড় কে আছে? এটা তরিকতের ভাষা নয়। তরিকতের ভাষা হলো যে যত বড় তরিকতপন্থী হবে সে তত বড় নম্র হবে, আদবওয়ালা হবে। কবি বলেন, তুমি যদি তোমার ভিতরে আল্লাহর মারিফতের নূর পয়দা করতে চাও, আল্লাহর প্রেমের যদি বাজনা বাজাতে চাও, নিজেকে নিস্তি করো, নিজেকে দাফন করো। তুমি কি তাকিয়ে দেখো না, যখন বীজগুলা মাটির ভিতরে ঢুকে মাটির সঙ্গে তার সংশ্লিষ্টতা হয়ে যায়, মাটির ভিতরে বীজ ঢুকলেই তো সেখান থেকে সুন্দর ফুল ফল হয়ে যায়। বীজ থেকে গাছ বের করতে হলে মাটিতে দাফন করতে হয়, আর নিজের ভিতরে আল্লাহ রাসূলকে পাইতে গেলে নিজেকে নিস্তি করতে হয়। আর ওইটা কিভাবে করা যায়, ওইটা শিক্ষা করার জন্যই আল্লাহর ওলির দরবারে যেতে হয়। আমার জাকের ভাইরা, আপনারা বলেন তো, আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরে আগে আত্মশিল্পী গেছিল নাকি আত্মশিল্পী বিশ্ব জাকের মধ্যে আলিয়া মাদ্রাসা আগে হয়েছিল? খাজা বাবা আগে গেছে না প্রিন্স ভাই? তার বহুদিন পরে খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মধ্যে আলিয়া কামিল মাদ্রাসা বানাইছে 1977 সালে। কেবলাদার হুজুর গেছে 1947 সালে। এটা দ্বারা কি বুঝালেন জানেন? এই দেশে কিন্তু আগে মাদ্রাসা না, আগে ওলি আল্লাহরা। এটা খাগড়াছড়িতে খালি না, এই সব জায়গায়। আপনার মনে করতেছেন মাদ্রাসায় সব, ওলি আল্লাহ কিছু নাই, পীর মাশায়েখ কিছু নাই। শুনে রাখেন, আগে কিন্তু মাদ্রাসা না, আগে মসজিদ না, আগে মক্তব না, আগে হলো আল্লাহর ওলি পীর মাশায়েখ, তারপর হলো মসজিদ, তারপর হলো মক্তব, তারপর হলো মাদ্রাসা। অতীত যারা মাদ্রাসা পায়া ওলি আল্লাহ ভুলে যায়, মক্তব পায়া ওলি আল্লাহ ভুলে যায়, মসজিদ পায়া ওলি আল্লাহ ভুলে যায়, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের পক্ষে কথা বলতে পারি না। এই বাংলাদেশ এখনো 70 থেকে 75% মানুষ সুন্নি তরিকতপন্থী ওলি আল্লাহ প্রেমিক, তাই না ভাই? এখনো গুনে দেখেন, এখনো 70 থেকে 75% মানুষ ওলি আল্লাহদের পন্থী, ওলি আল্লাহদেরকে মহব্বত করে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে। এটা রাজনৈতিক মঞ্চ না, এজন্য আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। শরীয়ত যেটা, সুন্নিয়ত যেটা, তরিকত যেটা, ওলি আল্লাহর মত যেটা, আমি এটাই বলবো। এখনো বাংলাদেশের 70 থেকে 75% মানুষ ওলি আল্লাহদেরকে মহব্বত করে, পীর মাশায়েখদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের খানকায় যায়, আল্লাহর ওলির মাজার জিয়ারতে যায়। অতএব এই দেশে যদি ওলি আল্লাহদের সাপোর্ট দিতে হয়, এই জনগণের 70 থেকে 75% মানুষের সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকতে হয়, তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওলি আল্লাহর দরবারের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে কথা বলে নয়, তাদের সেখানে আগুন দিয়ে নয়, তাদের সেখানে ভাঙচুর করে নয়। এই দেশে যদি টিকে থাকতে হয়, এই দেশে যদি রাজত্ব করতে হয়, তাহলে ওলি আল্লাহ পীর মাশায়েখদেরকে সম্মান করেই করতে হবে। সোজা বাংলা কথা। ভাইরা আমার, আমরা যে কথায় যাচ্ছিলাম, এইখানে যদি আমি আপনি আল্লাহকে পেতে চান, তাহলে তেল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। আর এই তেল দরিয়ায় ডুব দেওয়ার জন্য একজন শিক্ষক লাগবে। যেমন আপনি ইংরেজি শিখতে গেলে আপনার ইংরেজির শিক্ষক দরকার, যেমন আপনি অঙ্ক শিখতে গেলে অঙ্কের শিক্ষকের দরকার, বায়োলজি শিখতে গেলে বায়োলজির শিক্ষক দরকার, কেমিস্ট্রি শিখতে গেলে কেমিস্ট্রির শিক্ষক দরকার। ঠিক একইভাবে আপনি আল্লাহকে পাওয়ার রাস্তা অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালা শিক্ষকের দরকার, যে আল্লাহ ওয়ালা শিক্ষক আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে। এজন্য কবি বলছেন, ধর রে পীরের কদম, ওরে ওই কদমে নেসার হইলে পাবি মাওলার দর্শন, ওরে ওই কদমে নেসার হইলে মিলবে মাওলার দর্শন। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদ তলে
দে না ঢেলে প্রাণ মন, আমার খাজা বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন। পীরজারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, ওরে অকুল দরিয়ার মাঝে ডোবানো তা ভেসে যায়, ওরে অকুল সাগর মাঝে ডোবানো কা ভেসে যায়। আমার পীরের দরবারে, খাজা বাবা ফরিদপুরীর দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে যাবার বদলতে কত ক্যান্সার রোগী ভালো হয়েছে না হয় নাই? ডাক্তার বলেছে 1 মাস বাঁচবে, ডাক্তার বলেছে 15 দিন বাঁচবে। দুনিয়ার ডাক্তার ফেরত দিয়েছে, দুনিয়াতে আর তুমি বাঁচবা না, যা খাবার খেয়ে নাও। আল্লাহ রহমত কারে বলে? আল্লাহ রহমত কেমনে দেখা যায় একটু খেয়াল করেন। ডাক্তার বলেছে দুনিয়া তার 15 দিন বাঁচবা, 1 মাস বাঁচবা, যা মন চাই খেয়ে নাও। লোকটা শুনেছে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহর ওলির কাছে গেলে, আর এটার একটা মার্কাজ হলো, জায়গা হলো বিশ্ব জাকের মঞ্জিল। আটরশি দরবার শরীফে গেছে, খাজা বাবা ফরিদপুরের সামনে যায় হু করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কেবলা জান হুজুর বলেন, বাবা কান্দেন কেন? চোখে কেন পানি দেখা যায়? কেন কান্দেন বাবা? লোকটা বলছে, হুজুর ডাক্তার বলেছে আমি নাকি দুনিয়াতে ভালো হব না। হুজুর ডাক্তার আমাকে বলেছে আমি নাকি আর 1 মাস বাঁচবো, যা খাবার যা স্বাদ আছে আমাকে খাইতে বলছে। ডাক্তার আমাকে বলেছে আমি আর 1 মাসের পরে দুনিয়াতে থাকবো না। হুজুর কি করব? এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। কেবলা জান হুজুর মৃদু একটু জ্বালানি হয়ে বলে, বাবা ডাক্তার কি খোদা হয়ে গেছে নাকি? বাবা জান তবরক খান খেদমত করেন, আপনার দাদা হুজুরের উসিলায় আমার আল্লাহ দয়া করবে। দেখা গেছে এই লোক দরবার শরীফে তবরক খাইছে, খেদমত করছে। এই লোক যুগের পর যুগ বেঁচে থেকে বিশ্ব জাকের মঞ্জিলে খেদমত করেছে, আমার আল্লাহর জিকির করেছে, নবীর উপর দুরূদ ও সালাম পড়ে কালবকে জিন্দা করে করে কবরে শুয়েছে। আমার জাকের ভাইরা, ওই পীরের দরবারে আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিলে এখনো যান নাই, আপনাদেরকে একটু পরে বলে অন্য কথা বলবো। আমার জাকের ভাইদের প্রতি আমার যেহেতু একটা অধিকার আছে, আমার জাকের ভাইদেরকে আমি বলি, ওই মহাওলির কদমে খেদমত করার দরকার আছে না নাই? ওরস শরীফে খেদমতের দরকার আছে না? প্রাণ ভরে খেদমত করা দরকার না? আমার পীরের দরবার, আমার মুর্শিদের দরবার, সেখানে আমি কি কতটুকু খেদমত করব? দুনিয়াতে একটা কাজ যার কারণে হাসিল করেন, তাকে লাখ লাখ কোটি কোটি টাকা বিলাই দিতে কোনো দ্বিধাবোধ করেন না। যেই মুর্শিদের খাতিরে, যে আল্লাহর ওলির খাতিরে ইহকালেও আল্লাহ রহমত পান, কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, কুরসিরাতে পাবেন, যে ওলির খাতিরে নবীকে পাবেন, ওই ওলির কদমে প্রাণ ভরে জান মাল দিয়ে খেদমত করা দরকার আছে না নাই? হাত তুলে আমার জাকের ভাড়া বলেন, আছে না নাই? আছে? করা দরকার? করবেন? করবেন ইনশাআল্লাহ। বিগত দিনে যা করেছেন তার চেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। দেশের পরিস্থিতি কিন্তু ভালো না ভাই। জাতীয় পরিস্থিতি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বলেন, সবাই চিন্তায় আছে। সরকার কি, বেসরকার কি, প্রশাসন কি, জনগণ কি, সবাই টেনশন আছে কখন কি হবে। কোন জায়গায় শান্তি নাই, কে কোথায় কখন কাকে ধরে কি করবে কোনো দিশা নাই। এই জামানায় যদি বাঁচতে হয়, এই জামানায় যদি আল্লাহ রহমত পেতে হয়, আমি অন্য কথা বলবো না, আপনি এদিক সেদিক চিন্তা করে বলছেন আমি বাঁচবো, আল্লাহ রহমত পাবো, গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ওলিদের কাছে বাঁচা যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়, কোরআনুল কারীমে তার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন তো, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার রহমত আমার মুহসিন আল্লাহর ওলিদের কাছে।
আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর একজন মুরিদ ওনার পাশে বসা। উনি বলছে, হুজুর আপনি না হয় আল্লাহর ওলি, জুনায়েদ বাগদাদী আপনি আল্লাহর ওলি, আল্লাহর রহমত আপনি পান, তো আমরা আপনার কাছে আসলে আমাদের লাভ কি? আপনার পাশে বসলে আমাদের লাভ কি? তো ওলি আল্লাহরা মাঝে মাঝে অনেক বাস্তব জিনিস দেখায়। তো উনি বলতেছে, বাবা শোনেন তো, এই যে আমার পিছনে তখন তো আর কারেন্ট ছিল না যে ফ্যান দিয়ে বাতাস, তো উনার এক খাদেম ওনাকে বড় পাখা দিয়ে, হাত পাখা দিয়ে বাতাস করতেছে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলছে, বাবা দেখেন তো আমার খাদেম আমাকে বাতাস করে। জি হুজুর বাতাস করে। আচ্ছা বাবা বাতাসটা কি খালি আমারই লাগে? না হুজুর, বাতাসটা তো খালি আপনারে লাগে না, আমরা আপনার পাশে বসে আছি এই জন্য বাতাসটা তো আমাদেরকেও লাগতেছে। আল্লাহর জুনায়েদ বাগদাদী বললেন, বাবা শোনো, আমার আল্লাহর রহমত আল্লাহর ওলিদের উপরে নাযিল হয়। আমার আল্লাহ পাক বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর মুহসিন আল্লাহর ওলিদের নিকটবর্তী। বাবা আল্লাহর ওলির আশেপাশে যারা থাকে, আল্লাহর ওলির কাছে যারা আসা যাওয়া করে, তারাও আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যায়। এই জন্য আল্লাহর রহমত নাযিল হয় ওলি আল্লাহর দরবারে, বিশ্ব জাকির মন্দিরে। ওই বিশ্ব জাকির মন্দিরে যারা যায় মাটিটাও পাড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত একটা শান্তি আর প্রশান্তি দান করে দেয়। আপনার বিশ্ব জাকির মন্দিরে গেলে আপনাদের ভালো লাগে না ভাই? ভালো লাগে না? দরবার শরীফে যাবার পরে গেট দিয়ে ঢোকার পরে কি অশান্তি লাগে না শান্তি লাগে? শান্তি লাগে। কেন লাগে? কারণ কি? অন্তরে শান্তি কেন লাগে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জবাবটা দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সাবধান, বিযিকরিল্লাহি আল্লাহর জিকির দিয়া, তাতমাইন্নুল কুলুব তোমাদের অন্তরে শান্তি লাগবে, তোমরা অন্তরে শান্তি পাবা। তো বিশ্ব জাকির মন্দির এমন একটা দরবার যেখানে রাত 3টার পরে উঠেও জিকির হয়, সকালে হয়, দুপুরে হয়, বিকালে হয়, সন্ধ্যা হয়, খালি জিকির আর জিকির, জিকিরের বাজনা, জিকিরের বাজনা। যে লোকটা জীবনে জিকির করে না, ওই লোকটা আটটুসি গায়ে আল্লাহ জিকির করে না ভাই? আমরা জিকির করি, সবসময় জিকির করি, দাঁড়ায়ও করি, বসেও করি, শুয়েও করি, সর্বদাই জিকির করি। তো কিন্তু কিছু কিছু সময় আমরা যখন দাঁড়ায় জিকির করি একটু হাল হয়, বা কেউ কেউ মাথা নাড়ায় জিকির করে, আর কিছু কিছু মানুষ করে দেখো ভণ্ডামি করে। দাঁড়ায় দাঁড়ায় জিকির করবে কেন? দাঁড়ায় জিকির হবে কেন? আচ্ছা আমরা আল্লাহর কোরআনকে একটু জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন আপনি বলে দেন তো আমার আল্লাহকে দাঁড়ায় জিকির করার পারমিশন দিছে? আল্লাহর কোরআন বলবে, সূরা নিসা আয়াত নম্বর 103, আল্লাহ পাক বলছেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। আমার আল্লাহ বলেন যখন নামাজ শেষ করে ফেলবা তখন তোমরা কিয়ামান, দ্যাট মিন্স ইন ইংলিশ স্ট্যান্ডিং, দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর জিকির করো। কুউদান, দ্যাট মিন্স ইংলিশ সিটিং, বসে বসে জিকির করো। ওয়ালা জুনুবিকুম, শুধু দাঁড়িয়ে নয়, বসে নয়, লাইং, শুয়ে শুয়ে জিকির করো। তাহলে শুয়ে, বসে, দাঁড়িয়ে সর্বহালতে জিকির করার হুকুম কার? বেদাত হবে? নাজায়েজ হবে? মাথা নাড়ান কেন? জিকির তো করেন, মাথা নাড়ান কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা নাড়ানোর দলিল কই? দলিল তো দিব, বাস্তব একটা দলিল দিয়ে যাই। আগামীকালকে কোন একটা হাফিজি মাদ্রাসায় যায়, হাফিজি মাদ্রাসায় দেয়, দেখবেন এই হাফেজ ছাত্রটা সুন্নি তরিকতপন্থী হোক বা খারেজি মাদ্রাসায় পড়ুক, সবার দেখছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাফেজ সাহেব জুলে, ছাত্রও জুলে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ঝুঁকতেছেন কেন? কয়েকটা একটা তাফসীর আছে। আমার কথা হলো কোরআন তেলাওয়াতের তাফসীর আছে, ওইখানে ঝুঁকতেছেন সমস্যা নাই। তো আমার আল্লাহর জিকিরের তাফসীর আছে না ভাই? থাকতে পারে না? পারে থাকতে।
কবির ভাষায় আমার পীর কাবাজার মাঝে মাঝে বলতেন, দেখো নাকি আরবের ওসরসে দেশে সঙ্গীতে নাচিছে উট ভবের আবেশে, তোমার মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধব তুমি নর কভূত না। হাদিস শরীফে আসছে, যখন নবীজির সাথে উটগুলি হেলতেন দুলতেন, হযরতে আনজাসা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীত গাইতেন, নবীজির সাথে সাথে আনজাসা যাইতেন, সঙ্গীত গাইতেন। আনজাসার সঙ্গীত শুনে শুনে উটগুলি হেলতেন দুলতেন। খাজা বাবা ফরিদপুরি বলেন, দেখো না সঙ্গীত শুনে উটগুলোও হেলতে দুলতেছে, তুমি যদি মানুষ হইয়া তোমার ভিতরে কোনো ভাবের সৃষ্টি না হয়, তুমি তো মানুষ না, তুমি গাধা। এটা একটা ভাব হবেই, হতে পারে। এগুলিকে পেঁচায়া টেচায়া এটা করায়া মানুষগুলি বিভ্রান্তি করতেছে। আমার ভাইরা, আমি শুনে যাই আমার নবীর কাছে যে আমি ফিনিশিং দিয়ে দিই। নবীর দরজার সামনে যুবক দাঁড়ানো, মনে আছে আপনাদের? যারা প্রথম থেকে শুনছেন তাদের মনে আছে। যুবকের গুণ ছিল কি? সবচাইতে দামি পোশাক পরতো। গুণ ছিল কি? সবচাইতে দামি আতর ব্যবহার করত। গুণ ছিল কি? 70 জন মেহমানকে মেহমানদারি করত। যেদিন মেহমান তার বাড়িতে মেহমান খেত, সোনা রূপা মিশ্রিত প্লেট, গ্লাস, বাটি, থালা, জগ যা ছিল তা হাদিয়া দিয়ে দিত। ওই যুবকটা দাঁড়ানো। সাহাবীরা চিন্তা করে, কিরে এই যুবক তো এখানে দাঁড়ানোর কথা না। কারণ হলো, অনেক মানুষ চিন্তা করে যে এই এলাকার লাখপতির ছেলে, ও তো এই মাহফিলে বসার কথা না, ও তো সোফায় বসবে, চেয়ারে বসবে, ও তো দামি দামি কার্পেটের মধ্যে বসবে, ও চটের মধ্যে বসবে কেন? এটা অনেকের মনে আমার এই ধারণাটা আছেও। আমার বাপ তো লাখ লাখ টাকা কামাই করে, আমি বিছানা ওইখানে বসবো কেন? আমি আবার বলি, আপনার বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদের চাইতে, পোশাকের চাইতে এই জায়গাটার দাম আল্লাহর কাছে আজকে অনেক বেশি। সবাই সাহাবীরা চাকা দেখে, কিরে মুসাব ইবনে উমাইর এখানে কেন? দেখতে দেখতে নবীজির চোখটাও পড়ে গেছে। দয়াল নবীজির চোখ মুবারকও মুসাব ইবনে উমাইরের দিকে পড়ে গেছে। নবীজি তাকাচ্ছেন মুসআবের দিকে, মুসআব তাকাচ্ছেন নবীজির দিকে। নবীজি দুই একটা কথা মুসআবকে বলার চেষ্টা করছেন। নবীজি মুসআবকে, যুবককে উদ্দেশ্য করে দুই একটি কথা বলার চেষ্টা করছেন। যখন নবীজির নূরের চাহনি, নূরের দৃষ্টি, আমাদের এই চোখের দৃষ্টি চাহনি আর নবীর চাহনি এক না। আমাদের এই চোখের চাহনি, ওলি আল্লাহদের চাহনি এক না। আমার নবীজি বলছেন তিরমিজি শরীফের 2য় খণ্ডের 145 পৃষ্ঠায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনে কামিল ওলি আল্লাহদের চাহনি শক্তিকে তোমরা ভয় করো, কারণ তোমরা এমনে দেখো। মুমিনে কামিল ওলি আল্লাহরা শুধু এমনে দেখে না, মুমিনে কামিল আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়া দেখে। সে যখন এই চোখ দিয়ে তাকায়, আপনার চোখের দিকে তাকায়া আপনার এই জায়গাটাতে কি আছে এইটার পরাটাও পরে ফেলে। আল্লাহর হাবিব মুসআবের দিকে তাকিয়ে আছেন। মুসআব আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। বেশিক্ষণ যায় নাই, মুসআব হাতটি বাড়িয়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমাকে এখনই কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসআব কলেমা পড়লো, মুসলমান হয়ে গেল। নবীজি বললেন, মুসআব রে, তুমি কলেমা পড়েছো, মুসলমান হয়েছো, এবার কোরআন শিখতে হবে। আমি নবী তোমাকে কিছু হাদিস বলবো, ইসলাম শিখাবো, তুমি শিখবা। জি হুজুর শিখবো। যখন নামাজের সময় হয়ে যায়, নবীজি মুসআবকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। একদিন জানালার ফাঁক দিয়া তদানীন্তন সময়ে কাবা শরীফের চাবি যার হাতে, তার নাম হলো উসমান ইবনে তালহা। কাবা শরীফের চাবি যার হাতে, সেই উসমান ইবনে তালহা ওই দারুল আরকাম, ওই ঘরের জানালা দিয়ে নজর করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য সাহাবীরা নামাজ পড়ে। শুধু অন্য সাহাবীরা না, মুসআব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। উসমান ইবনে তালহার জানতে আর বাকি থাকলো না যে মুসআব নামক মক্কার সবচাইতে সম্ভ্রান্ত যুবকটা মুসলমান হয়ে গেছে। বারোটা নাকি শেষ করে দিই, কারণ চলে গেছে নাকি? আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কাবা শরীফের চাবি যার হাতে, সে তখনও মুসলমান হয় নাই। সে বুঝলো মুসআব মুসলমান হয়ে গেছে। মুসআবের এলাকা যেটা, উসমান ইবনে তালহার মহল্লা সেটা। মুসআবের মাকে উসমান ইবনে তালহা যায় বলল, মুসআবের মারে, তোমার ছেলে মুসআব তো বড় ভুল করে ফেলেছে, বড় অন্যায় করে ফেলেছে। কয় আমার ছেলে কি করেছে? বলে তোমার ছেলে পথভ্রষ্ট হয়ে গেছে, তোমার ছেলে মুসলমান হয়ে গেছে। এই ছেলেটা কি পথভ্রষ্ট হয়েছে? না, পথ খুঁজে পেয়েছে। আর ওদের ভাষায় পথভ্রষ্ট হয়ে গেছে। তাই নাকি? কিভাবে বুঝলা? উসমান ইবনে তালহা বলে, মুসআব ইবনে উমাইরের মারে, আমি আমার নিজ চোখে দেখেছি তোমার মুসআব নামাজ আদায় করতেছে। মুসআবের মা বলে, আসুক আজকে বাড়িতে, আসুক। সন্ধ্যাবেলা মুসআব এসেছে। মুসআবের মা বলছে, দাঁড়াও। মুসআব আশ্চর্য হয়ে গেছে, মা অন্যদিন তুমি আমাকে কত সুন্দর করে আদর করে ডেকে কাছে নাও, আজকে তুমি আমাকে দাঁড়াতে বলছো, ওখানে দাঁড়াবা, জবাব প্রশ্ন করব, জবাব যদি আমার মন মতো হয় ভিতরে ঢুকতে পারবা, আমার মন মতো জবাব না দিতে পারলে ওখান থেকে বিদায় করে দেবো। মা কি যে প্রশ্ন বলো? তুমি বলে মুসলমান হইছো? মা কোথায় শুনলা? কোথায় শুনছি সেটা বড় বিষয় না, বলা মুসলমান হইছো কিনা। মুসআব ইবনে উমাইর চিন্তা করে, আমি মুসলমান হইছি, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, পারে? আমরাও তো মুসলমান, মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, আমরা মুসলমান। মুসআব ইবনে উমাইর বললে, হ্যাঁ মা মুসলমান হয়ে গেছি। মুসআবের মা বলে, ছেড়ে দাও। কই না, ছাড়বো না, ছাড়তেই হবে। কই না, ছাড়বো না। তোমার সিদ্ধান্ত কি এটাই নাকি? কয় হ্যাঁ আমার সিদ্ধান্ত এটাই, আমি ছাড়বো না, ইসলাম ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলবো না। মুসআবের মা বলেন, যদি তুমি ইসলাম না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়ো, তাহলে আমারও সিদ্ধান্ত জেনে নাও। কি সিদ্ধান্ত? তো আমার সিদ্ধান্ত হলো, যদি ইসলাম না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়ো, তাহলে তোমাকে দামি আতর ছাড়তে হবে, দামি পোশাক ছাড়তে হবে, আমার বাড়িতে কোনো মেহমান আনতে পারবা না, আমার জমির কোনো অংশ টাকা পয়সা তুমি পাবা না। মুসআব ইবনে উমাইর বলল, মাগো তোমার কি এটা চূড়ান্ত সিদ্ধান্ত কিনা? মুসআবের মা বলছে, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। হয়তো তুমি মুহাম্মদকে ছাড়বা, ইসলাম ছাড়বা, না হলে টাকা পয়সা পোশাক আদি দামি আতর ছাড়বা। মুসআব ইবনে উমাইর বলে, মাগো তাহলে আমার সিদ্ধান্ত শুনে নাও, তোমার বাড়ি, তোমার দেওয়া টাকা পয়সা, তোমার দেওয়া ধন দৌলত, দামি আতর, দামি পোশাক, দামি খাবার সহ তাম দুনিয়া ছেড়ে দিলাম। সবকিছু ছেড়ে দিয়া আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ইসলামকে শক্ত করে ধরলাম। গায়ের পোশাক খুলে দিয়েছেন, শুধুমাত্র ছোট্ট একটা পোশাক পরে মাকে সব দিয়ে দিলেন, নবীজির কদমে গেলেন। মুসআব কি ব্যাপার, তোমার অবস্থা এরকম কেন? কারণ এ তো সবচেয়ে দামি পোশাক পরে আসে। মুসআব অবস্থা কেন? গোটা কাহিনী খুলে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে থাকার জন্য আমাকে সব করতে হয়েছে, মায়ের শর্ত পূরণ করার জন্য সবকিছু ছাড়তে হয়েছে। আমি মাকে বলেছি, মা আমার নবীকে পাওয়ার জন্য, ইসলামের জন্য আতর ছাড়লাম, খাবার ছাড়লাম, পোশাক ছাড়লাম, গোটা দুনিয়া সহ তোমার সম্পদ ছাড়লাম। হুজুর আমি এই কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমার নবী বলেন, মুসআব রে সঠিক সিদ্ধান্ত নিয়েছো, যাও রে মুসআব, তোমার মা তোমাকে তাড়িয়ে দিয়েছে। দুনিয়ার কোনো সম্পদ পাও নাই, টাকা পাও নাই, পোশাক পাও নাই, আতর পাও নাই, মেহমানদারি করার সুযোগ পাও নাই, তামাম দুনিয়া তুমি ছেড়ে দিয়েছো। মুসআব রে আসো আসো, আমি নবী তোমাকে আমার কদমে জায়গা দিলাম। কাহিনীটা অনেক লম্বা আছে, আমি সেদিকে যাব না, একটি কথা বলে শেষ করি। আমার মনে হয় মুসআব দুনিয়া ছেড়েছে, টাকা ছেড়েছে, পয়সা ছেড়েছে, পোশাক আদি ছেড়েছে, নবীকে পেয়েছে, পক্ষান্তরে নবীকে পাওয়ার মাধ্যমে ইহকাল পেয়েছে, পরকাল পেয়েছে। কেউ যদি দুনিয়ার টাকা পায়, পয়সা পায়, ধন পায়, সম্পদ পায়, গাড়ি পায়, বাড়ি পায়, সুন্দর নারী পায়, নবীকে পায় নাই, আমি বলি সে কিছুই পায়নি। আর যদি কিছুই না পায়, নবীকে পেয়ে যায়, আমার বিশ্বাস সেই ইহকাল পরকালের ধনী হয়ে যায়। সেই নবীকে পাবার কারখানা হলো আল্লাহর অলিদের দরবার। অলি ছাড়া কেউ নবীকে পায় নাই ভাই, অলি ছাড়া কেউ নবীকে পায় নাই, এটাই বাস্তব।
এটাই সঠিক কথা, এটাই আমাদের অভিজ্ঞতা। এজন্য আমরা আপনাদেরকে সে ওলি আল্লাহ দরবারে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। যে কথাগুলি বললাম তদনুযায়ী আমাদেরকে সহ আপনাদের সকলকে আমাদের আমল করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আপনাদেরকে মুনাজাতের আগে ছোট্ট করে আমরা বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এটা আমি আবার আপনাদেরকে দাওয়াতটা দিচ্ছি। বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকির মঞ্জিল আল্লাহর অলির দরবারে 4 দিন ব্যাপী মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপিত হয়, যেটা সাধারণত ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের দিকে, যেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়। এবার অনেক প্রেক্ষাপট বিবেচনায় এবার এটা জানুয়ারি মাসের দিকে হওয়ার সম্ভাবনায় বেশি। এবং মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, যিনি খাজা বাবার স্থলাভিষিক্ত, তিনি আমাদেরকে নির্ধারিত ডেট জানিয়ে দিবেন। যেই তারিখে নির্ধারিত ডেট জানিয়ে দিবেন, ওই তারিখটা আপনারা খাগড়াছড়ির জেলা কর্মী প্রধান, অন্যান্য উপজেলা ইউনিয়ন কর্মী প্রধানদের মাধ্যমে, আমাদের মূল কর্মী গ্রুপ, যুব কর্মী গ্রুপ, ছাত্র কর্মী গ্রুপ, মহিলা কর্মী গ্রুপ, এদের মাধ্যমে, জাকেরানদের মাধ্যমে পাবেন, অথবা ফেসবুকে, ইন্টারনেটে, টুইটারে এবং ইউটিউবে বিভিন্ন মাধ্যমে আপনারা নির্দিষ্ট তারিখ জানতে পারবেন। আপনাদেরকে সেই ওরস শরীফে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হলো। খাজা বড় চাচা জান মুজাদ্দিদি কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির সন্তান। তিনি বলেছেন ইনশাআল্লাহ যদি নিয়ত আপনাদের সহি থাকে, যদি নিয়ত করতে পারেন আল্লাহর ওলির দরবারে ওরস শরীফে, ইনশাআল্লাহ যে নিয়তে খেদমত করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, চাল দিবেন, ডাল দিবেন, আল্লাহর ওলির খেদমতে নিয়ত করবেন আল্লাহর কাছে। যদি আপনার নিয়ত থাকে, এবার ওরস শরীফে যে যা নিয়তে খেদমত করবেন, আমার আল্লাহ সকলের নিয়ত পূরণ করে বিপদ আপদ দূর করবেন। আল্লাহ পাক রহমত দান করবেন, ইহকাল পরকালে তারাক্কি দান করবেন। সেই তারাক্কি যেন আমরা অর্জন করতে পারি। আখিরি আমরা সেই দোয়া করছি। আমরা আপনাদেরকে ওরস শরীফের দাওয়াত দিলাম আমাদের খাগড়াছড়ি জেলা কর্তৃক এবং উপজেলা ভিত্তিক আপনাদের সকলকে দাওয়াত দিলাম। আপনারা কি দাওয়াতটা পাইছেন ভাই? একটু হাত তুলে দেখান তো, দাওয়াত কি পাইছেন? আপনারা কি শুনছেন যে আটরশিতে ওরস শরীফ হবে? এই দাওয়াত আপনাদেরকে দিলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা মুনাজাতের আগে একটু মহব্বতে হৃদয় উজাড় করে প্রাণ খুলে মদিনাতুল মুনাওয়ারা দয়াল নবীজির কদমে সালাম জানাই। ইয়া নবী রসুল দেখা দে পেলাম তোমার, দেখা দে নবী সপনে রাজ আপনার চরণে আনবে সালাম। سيدي سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله يا نبي আপনি নূরের রাসূল, কিছু নাই আপনার সমতুল। ওই নামার গহীর আপনি যে আল্লাহর জাতি
نور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام কঠিন আসর ময়দানে পরিবেন উম্মত হায়রানে সাধনা শাফায়াত নবীজি আপনি বিনে নবী সালাম আলাইকা ইয়া রাসূল صلوات الله يا رسول الله हमारे हबीब নবীদের সম্রাট হইয়া নবী আসিলেন এ ধরায় নামিয়া कंदीते हैं उम्मा कंदीते उम्मा এখনো কাঁদেন রাজা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك صلوات الله بلغ العلا بكماله كسفت بجاه جماله حسن جميع خصاله صلوا عليه وآله وسلموا يا قوم صلوا على سيدنا مصطفى